নমস্কার। ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট পুরনো জমি এবং বাড়ির মালিকানা নিয়ে সুপ্রিম কোর্ট বিরাট বড় রায় ঘোষণা করলেন। অনেক সময় দেখা যায় যে একটি পরিবারের বিভিন্ন সদস্য পুরনো জমি এবং বাড়ির মালিকানা নিয়ে দাবি করেন। এই পরিস্থিতিতে দ্বন্দ্ব বেড়ে যায়, কারণ অনেক সময় তারা জানেন না কোন সম্পত্তির ওপর কখন এবং কিভাবে কোন ব্যক্তির মালিকানা অধিকার রয়েছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। এই রায় সম্পত্তির মালিকানা অধিকার সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। এটি ঠিক করা আদালতের কাজ। পুরনো জমি বা পুরনো বাড়ির মালিকানার বিষয়ে সুপ্রিম কোর্ট বিশেষ আইনি বিধান সম্পর্কে রায় দিয়েছে। প্রকৃতপক্ষে এই রায় সম্পত্তির মালিকানা অধিকার সম্পর্কিত। এই রায় অনুসারে সম্পত্তির রেকর্ডের কোনো পরিবর্তন হয়েছে কিনা তাতে মালিকানা অধিকার অব্যাহত থাকে। এদিকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে। এখন শুধুমাত্র এই 4টি নথির ভিত্তিতেই পাওয়া যাবে ফ্রি রেশন। নতুন নিয়মে 70% মানুষকে বাদ দেওয়া হয়েছে। ভারত সরকার রেশন কার্ড ধারকদের জন্য বড় পরিবর্তন করেছে। আসুন জানি এই পরিবর্তনগুলি আপনার সুবিধার উপর কী প্রভাব ফেলবে। এখন শুধুমাত্রই কেওয়াইসি পূর্ণ করা এবং নতুন আয় প্রমাণপত্র থাকা ব্যক্তিরাই ফ্রি রেশনের সুবিধা পেতে পারবেন। মূল উদ্দেশ্য এবং বিশেষত্ব হলো ভারত সরকার রেশন বিতরণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং কার্যকরী করার লক্ষ্যে রেশন কার্ডের নতুন নিয়ম 2025-এ ঘোষণা করেছে। এই নিয়মগুলি 1 জানুয়ারি 2025 থেকে কার্যকর হয়েছে। এখন শুধুমাত্র সেই সব ব্যক্তি ফ্রি রেশন পাবেন যারা নির্ধারিত নিয়ম অনুসরণ করবেন। এই পরিবর্তনগুলির মধ্যেই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে, যাতে শুধু বাস্তবিকভাবে দরিদ্র মানুষরাই এই স্কিমের সুবিধা পেতে পারে। এটির প্রধান উদ্দেশ্য হল রেশন বিতরণ ব্যবস্থায় স্বাচ্ছন্দ্য আনা এবং অযোগ্য ব্যক্তিদের সুবিধা পাওয়ার থেকে বিরত রাখা। সরকারি কেওয়াইসি বাধ্যতামূলক করার পাশাপাশি আয় এবং সম্পত্তির ভিত্তিতেও কিছু নতুন সীমা নির্ধারণ করেছে। এই নিয়মগুলির মধ্যে আয় সীমা, সম্পত্তি সীমা এবং যানবাহন মালিকানার মতো নির্দিষ্ট নিয়ম রাখা হয়েছে, যাতে শুধু প্রকৃত দরিদ্ররা এই সুবিধা পান। এদিকে আরও একটি খবর ঘোষণা করলেন ট্রাম্পের অ্যাকশন টাইম। WHO থেকে বেরিয়ে গেল আমেরিকা। 78টি সিদ্ধান্ত বাতিল, 1500 জনকে মাফি। ডোনাল্ড ট্রাম্প সোমবার আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেছেন। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দেশের রাষ্ট্রপতি হয়ে গেছেন। ট্রাম্প তার পদ গ্রহণের পরই বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেছেন। এর মধ্যে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO থেকে আমেরিকাকে বের করার আদেশ। ট্রাম্প শপথ নেওয়ার পর ওভাল অফিসে পৌঁছান। তিনি এখানে বেশ কয়েকটি নির্বাহী আদেশে সই করেন। এই সময়ে তিনি বাইডেন প্রশাসনের 78টি সিদ্ধান্ত বাতিল করেছেন। এর পাশাপাশি তিনি প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে বের করার ঘোষণা দেন। ট্রাম্প বলেছেন, আমরা নির্বাহী আদেশে সই করতে যাচ্ছি। প্রথমেই আমি গত সরকারের নেওয়া ধ্বংসাত্মক সিদ্ধান্তগুলো বাতিল করব। এটি ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে খারাপ সরকার। ট্রাম্প শপথ গ্রহণের পর যে ফাইলগুলোতে সই করেছেন, 6 জানুয়ারি 2011-এ ক্যাপিটাল হিল হামলার জন্য দায়ী 1500 জনকে মাফি। মাদক কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করা হবে। সর্বশেষ ট্রাম্প বলেন, আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হবে এমন একটি জাতি তৈরি করা যা গর্বিত, সমৃদ্ধ এবং মুক্ত। আমেরিকা শীঘ্রই আগের চেয়ে মহান, শক্তিশালী এবং অনেক বেশি ব্যতিক্রমী হবে। আমি আত্মবিশ্বাসী ও আশাবাদী হয়ে প্রেসিডেন্সিতে ফিরে এসেছি যে আমরা জাতীয় সাফল্যের একটি নতুন রোমাঞ্চকর যুগের শুরুতে রয়েছি।